চোখ রাখবো পরের খবরে। 20 দিন পেরিয়ে গেছে, এখনো কিন্তু অধরা শেখ শাহজাহান। তার গোপন ডেরা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, শাহজাহানের ফেসবুক পেজে প্রজাতন্ত্র দিবসের ডিপি। কোথায় শাহজাহান? ভাইরাল ছবি ঘিরে জল্পনা একেবারে তুঙ্গে। জানিয়ে রাখি, স্থানীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে সেখানে কিন্তু শাহজাহানের ছবি দেওয়া ভিডিও পোস্ট করা হয়েছে। এবার প্রশ্ন উঠছে, তাহলে কারা পোস্ট করছে এইসব ভিডিও? নেপথ্যে কি লুকিয়ে থাকা শাহজাহান? 20 দিন পেরিয়ে গেছে, শাহজাহান অধরা। তাকে নিয়ে প্রচুর জল্পনা চলছে, সে কবে দেখা দেবে, এক একজন এক এক রকম দাবি করছে। তার মাঝখানেই প্রজাতন্ত্র দিবসে হঠাৎই তার আবির্ভাব কিভাবে? না গোপন ডেরা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। কারা করলো এই পোস্ট? সে কি নিজেই করেছে? আরো জানবো, আরো বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে? শাহজাহানের খোঁজ তো মিলছে না, কিন্তু এইভাবে কখনো অডিও বার্তা, কখনো এরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট। দেখো, 36 ঘন্টা যখন চলতি মাসের 5ই জানুয়ারি যখন শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি অফিসাররা আক্রান্ত হয়েছিল এবং মারধর হয়েছিল, তার 36 ঘন্টার মধ্যে তিনি অডিও বার্তা দিয়েছিলেন সন্দেশখালী মানুষের জন্য। ফের আবার একবার সোশ্যাল মিডিয়া, বিশেষ করে তার ফেসবুক অর্থাৎ তার ডিপি, অন্যদিকে হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা রয়েছে সেই গ্রুপে কিন্তু আজকে 75তম স্বাধীনতা দিবস অর্থাৎ 21 দিনের মাথায় তিনি শুভেচ্ছা জানালেন। এখন প্রশ্ন হচ্ছে, তার যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ তিনি তাহলে অন্তরাল থেকে কেউ চালাচ্ছেন, তিনি পোস্ট করছেন, না তার অফিসিয়ালি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে? এটাও যেমন প্রশ্ন বিষয় সাইবার কাছে। অন্যদিকে কিন্তু এটাও প্রশ্ন যে তিনি আজকে প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ 75তম প্রজাতন্ত্র দিবসে তিনি শুভেচ্ছা জানিয়েছে সন্দেশখালী মানুষকে। কখনো তার ডিপিতে অর্থাৎ ফেসবুকের ডিপি তার ছবি চেঞ্জ করা হয়েছে, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা বলা হয়েছে শেখ শাহজাহান, মহাগুরু শেখ শাহজাহান ভাই, সেখানেও কিন্তু 3টে ছবি পরপর পোস্ট করা হয়েছে। ফেসবুকে যেমন 2টো ছবি পোস্ট করা হয়েছে, সেখানে ইতিমধ্যে 23,000 ফলো হয়ে গেছে ফেসবুকে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে দেখা যাচ্ছে কমেন্ট প্রায় 43 জন কমেন্ট করে ফেলেছে। সব মিলে গোটা প্রক্রিয়া কিন্তু কত রহস্য দানা বাঁধছে। সময় যত যাচ্ছে শেখ শাহজাহান তাহলে সেখানে তো একটাই প্রশ্ন উঠছে, দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে এরপর? দেখো, ইতিমধ্যে দলের পক্ষ থেকে যেটা জানা গেছে, রাজ্য তৃণমূল তদারকি অর্থাৎ উত্তর 24 পরগনার যে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলেছেন যে তিনি অফিসিয়ালি ফেসবুক কোনো তিনি পোস্ট করেননি, অর্থাৎ তিনি ব্যবহার করেন না। তার কেউ ফেসবুক পোস্ট অফিসিয়ালি ভাবে অন্য কেউ ব্যবহার করে ছবি ছাড়তে পারেন বা 75তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানতে পারেন, তবে আমার জানা নেই। তিনি কিন্তু এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ তিনি নিজে কখনো এই ব্যবহার করেন না, অন্য কেউ ব্যবহার করেন, অর্থাৎ অন্য কেউ পোস্ট করেছেন বলে বিধায়ক সুকুমার মাহাতো বলেছেন। সঞ্জিত, বাড়ির লোক তাদের কি বক্তব্য? দেখো, বাড়ির লোকের এই বিষয়ে কিন্তু কোনো রকমই কিন্তু বক্তব্য নেই। বাড়ির লোকেরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তারা যেমন মুখ খুলেছে ইতিমধ্যে তার ভাই শেখ আলমগীর, পরিবারের অন্যান্য আত্মীয় সদস্যরা তারা বলেছে, যেমন তারা একদিকে যেমন এক ঘরে বলতে গেলে তারা বেরোতে পারছে না, সিসিটিভির নজরে রয়েছে, এবং তারা একদিকে যেমন বাচ্চাদের কোনো সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে স্কুলে পাঠাতে পারছেন না। তারা পুরোটা একটা যেন করা কোনো একটা আদালতের নির্দেশে, তুমি জানো ইতিমধ্যে সিসিটিভি বসানো হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে। এই সিসিটিভি নজরে বসার পরে তারা কিন্তু বাইরে বেরোতে গেলে ইতস্তত বোধ করছে, বা বাইরে শিক্ষকরা আসতে চাইছে না, শিক্ষকরা পড়াতে ভবিষ্যতের কথা এর আগেও বলেছে। কিন্তু পরিবারের তরফ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তিনি বলেছেন কে ব্যবহার করেছেন এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা, কারা ব্যবহার করেছেন জানি না, এই বিষয়টা আমরা বলতে পারবো না, পরিবারের অভিযোগ। কিন্তু সুকুমার মাহাতো অর্থাৎ সন্দেশখালীর বিধায়ক তিনি বলেছেন যে এই অফিসিয়ালি ভাবে তিনি জানা নেই আমার, তিনি কোনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না। তারা অফিসিয়ালি ফেসবুক অন্য কেউ ব্যবহার করে হয়তো শুভেচ্ছা জানাতে পারে প্রজাতন্ত্র দিবসের অর্থাৎ 75তম প্রজাতন্ত্র দিবসের। এই অভিযোগ তিনি একেবারে উড়িয়ে দিয়েছেন। মধুমন্তী, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।